আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে এর আগের ক্লাসে আমরা আদ-দারসুস সাদেস এখান থেকে আমরা ষষ্ঠ পার্ট পড়ছিলাম। এখানে আমরা কিছু গ্রামার কনসেপ্ট পড়েছিলাম এবং আমরা প্রায় শেষের দিকে চলে এসেছিলাম। আমাদের কিছু পড়া এখানে বাকি ছিল, এগুলো আমরা পরে ইনশাল্লাহ আজকে আমরা আদ-দারসুস সাবিউ বা সপ্তম পাঠটা আমরা ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা এখান থেকে দেখে যাই তাহলে আমরা এখান থেকে দেখি, যেমন এখানে আমরা কয়েকটি শব্দের মিনিং পড়েছিলাম। তরিকুন, ক্বরিয়াতুন, মানযরুন, এরপরে সুকুন, মাদিনাতুন, জিদ্দান, এগুলো পড়ে আমরা এখানে এগুলোর প্র্যাকটিসও করেছিলাম। এগুলোর প্র্যাকটিস আমরা এখানে করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা হাযা মানযরুল ক্বরিয়াতি, ওকে, তিলকা মাদিনাতুন। আচ্ছা, জাস্ট এখান থেকে আমরা একটু পড়ে যাচ্ছি, অর্থগুলো একটু দেখে যাচ্ছি আমরা। এরপর এগুলো সিমিলার, আমরা এগুলোর অর্থ পারবো আশা করি ইনশাআল্লাহ। যেমন এখানে প্রথমেই বলা হচ্ছে কাইফা মানদরুল করিয়াতি। কাইফা মানদরুল করিয়াতি, এটা ট্রান্সলেশন কাইফা অর্থ হচ্ছে কেমন। যেমন আমরা ওই যে বলি কাইফা হালুকা, আপনি কেমন আছেন, তাই না? সেখান থেকে কাইফা, কাইফা একটা ইন্টারগেটিভ পার্টিকেল বা হারফুল ইস্তিফহাম, এটার দ্বারা একটা কোশ্চেন ওয়ার্ড, কোশ্চেন করা হয়। আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন সকলেই? জি, জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। 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 জি। তাহলে কাইফা মানদরুল করিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন, তাই না? হুম। গ্রামের দৃশ্যটি কেমন। কাইফা সুকুল করিয়াতি ওয়া কাইফা সুকুল মাদিনাতি। সুকুন অর্থ কি পড়েছিলাম আমরা? সুকুমানের বাজার। বাজার। বাজার পড়েছিলাম, তাই না? সুকুল করিয়াতি, এই যে এখানে যে কাসরা বা এখানে জের হলো, কেন জের হলো বলুন তো মাশাআল্লাহ? এটা মুয়ান্নাস। এটা আমরা বলতে পারি কি এখানে কাসরাটা কেন হলো? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, রাইট। আহসানতা স্যার। এখানে এই যে দেখুন আমরা পড়েছিলাম মুদাফ, অর্থাৎ কোন শব্দের মাঝে যদি আল এবং তানবিন না থাকে, সাধারণত শব্দগুলোর মাঝে আলিফ লাম থাকে অথবা তানবিন থাকবে। এখানে এই যে সুকুল করিয়াতি যখন পড়ছি, এখানে তো কোনো কিছু দেওয়া নাই, তাই না? কিন্তু আমরা এখন পড়তে পারি মোটামুটি, যদি আমাদের কোনো কিছু দেওয়া নাকি তারপরেও। কাইফা সুকুল করিয়াতি, গ্রামের বাজার কেমন। ওয়াকাইফা সুকুল মাদিনাতি, তাহলে ওয়াকাইফা সুকুল মাদিনাতি অর্থ কি হবে? তাহলে শহরের শহরের বাজার বাজার কেমন? কেমন, তাই না? শহরের বাজার কেমন। মাদিনাতি হবে নাকি মাদিনাতা নাকি মাদিনাতু বলুন তো? দিনাতু হবে। তু হবে। মাদিনাতি। মাদিনাতি। কেন মাদিনাতি কাসরা কেন দিচ্ছি? মুদাফ মুদাফ ইলাহির কারণে। মুদাফ ইলাইহি হওয়ার কারণে, রাইট। এই যে সুকু মুদাফ, আল মাদিনাতি মুদাফুন ইলাইহি। দেখুন আমাদের এই পার্টের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যেমন আমরা এখানে মুদাফ এবং মুদাফুন ইলাই, এই দুইটা বিষয়ের জন্য আমরা একটু ডিসটেন্স করতে পারি, হ্যাঁ। এই জন্য বারবার এভাবে এভাবে জিজ্ঞেস করে বলা আর কি। মান বাশিরুন, বাশির কে? ওমান জাইনাবু, এবং জাইনাব কে? জাইনাব কে?
এখন এখানে বলছি বাশিরুন, তানবিন দিয়ে বলছি, কিন্তু জাইনাবুন না বলে শুধু জাইনাবু বলছি। আমরা পড়েছিলাম হ্যাঁ। যে মহিলাবাচক যে শব্দগুলো বা মহিলাবাচক যে নাম, প্রপার নাউন গুলো, এগুলো এক দম্মাওয়ালা, তাই না? জি। হুম। এগুলোতে তানবিন হয় না এবং কাসরা হয় না, এই জন্য এখানে তানবিন হয় নাই। তাহলে মান বাশিরুন ওয়া মান জাইনাবু, জাইনাব এবং বাশির কে? কাইফা আম্মু খালিদিন, খালেদের চাচা কেমন? আম্মুন অর্থ কি? আমুল চাচা বা মামা। চাচা, তাই না? হ্যাঁ আমুল ওয়া কাইফা আম্মাতুহু, এবং ওয়াকাই তার ফুফি কেমন? এবং কুকুকু তার ফুফি কেমন? মান বিলালুন, বিলাল কে? ওয়া কাইফা হুয়া, এবং সে কেমন? মান কেমন। ফাতিমাতু, ফাতিমা কে? ওয়া কাইফা হিয়া, এবং সে কেমন? হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, হাল ফারহানাতু, ফারহানা কি? বিনতুন মুআদ্দাবাতুন, একজন ভদ্র মেয়ে। আল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই কি একজন ভদ্র ছেলে? কাইফা খালিদুন, খালিদ কেমন? ওয়া কাইফা জাওজাতুহু, এবং তার ওয়াইফ কেমন? এখানে মূলত ব্যক্তি সম্পর্কে, বস্তু সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যে আমরা যখন প্রশ্ন করি, প্রশ্নের ধরনটা আমাদের কিভাবে হবে, কিভাবে আমরা প্রশ্নগুলো করতে পারবো, এই বিষয়গুলো এখানে মূলত বোঝানো হচ্ছে। এরপর নেক্সট যে প্যারাটা, এটা একটা সুন্দর, আমরা একটু পড়ি এটা। যেমন এখানে বলা হচ্ছে আল কুরআনু, কুরআন, কিতাবুল্লাহি, আল্লাহ তাআলার কিতাব। কিতাব। তাহলে কুরআন সম্পর্কে এখানে কিছু একটা বলা হচ্ছে, তাই না? হুম। এবং মেসেজ ক্লিয়ার। কোরআন সম্পর্কে যে মেসেজ দেওয়া হচ্ছে, এই মেসেজ ক্লিয়ার না আমাদের কাছে? কুরআন, কোরআনটা কোরআন। কি? কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। তাহলে আমরা মুবতাদা বা সাবজেক্ট, উদ্দেশ্য এবং বিধেয়, হুম। সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে পড়েছিলাম, যে যার সম্পর্কে বাক্যে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আর যে বিষয়টা বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। দেখুন, এখানে এই আল কোরআন সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এখানে সাবজেক্ট কে? কোরআন না? হ্যাঁ। এই জি জি। সাবজেক্টকে আরবিতে বলা হয় মুবতাদা, আমরা পড়েছিলাম মুবতাদা, মনে আছে আপনাদের? দাদা। জি। মাশাআল্লাহ। বাকি সবাই বুঝতেছি মুবতাদা? আর কেউ জি কথা বলছেন না? জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি উস্তাদ। মুবতাদা আমরা না বুঝি জি, তাহলে আমরা বুঝতে বুঝে পেরেছি। অনেকদিন হয়ে গেছে তো। মুক্তাদা হচ্ছে সাবজেক্ট। Right. আর খবরটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট। হ্যাঁ, আমরা দীর্ঘদিন পর আবার শুরু করছি, এই জন্য আমাদের একটু মিস্টেক হতে পারে, এই জন্য যদি কোনো কিছু আমরা না বুঝি তাহলে ইনশাল্লাহ আমাকে আটকাবেন, আমরা সেটা একটু ক্লারিফাই করে তারপর আগাবো ইনশাআল্লাহ। আল কুরআনু কিতাবুল্লাহি, এখন মনে রাখতে হবে আমাদেরকে, মুবতাদা এবং তার খবর, এই উভয়টাই মারফু হয়, মানে উভয়টাই দম্মা যুক্ত হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে দম্মা যুক্ত হয়। মারফুর অনেকগুলো টার্ম হয়, তার মধ্যে সাধারণ বা বেসিকটা হচ্ছে দম্মা। তাহলে এই আল কুরআনু, এটা দম্মা কেন হইলো? মুবতাদা হওয়ার কারণে। কিতাব, এখানে দম্মা কেন হইলো? প্রেডিকেট বা খবর। খবর হওয়ার কারণে, তাই প্রেডিকেট। না? প্রেডিকেট, রাইট। আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহ তাআলার কিতাব। কিতাব। এখন এই মুক্তাদাকে বুঝার জন্য এমন আরো অনেকগুলো শব্দ আমাদের এখানে নিয়ে আসা হবে। যেমন এখানে আমরা দেখি আল কাবাতু, আল কাবাতু অর্থ কি? কাবা, কাবা। কাবা। কাবা শরীফ, তাই না? কাবা, বাইতুল্লাহি, আল্লাহ তাআলার ঘর। ঘর। তাহলে এই যে এখানে আমরা পাচ্ছি যে খবর, যেটা খবরটা, এটা কি একটা শব্দ নাকি যৌগিক শব্দ হয়ে গেল এখানে? যৌগিক শব্দ হয়ে গেছে। তাহলে আমরা বুঝে গেলাম যে খবরটা যেমন একটা শব্দ হতে পারে, ঠিক যৌগিক শব্দ একটা খবর হতে পারে। যেমন এখানে একটা ফ্রেজ বা বাক্যাংশ হয়ে গেল মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে, তাই না? আমরা জি। পড়েছিলাম মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হয়? পার্ট অফ সেন্টেন্স, তাই না? বাক্যের একটা পার্ট হয়, পূর্ণ বাক্য হয় না, কমপ্লিট সেন্টেন্স হয় না, বরং পার্ট অফ সেন্টেন্স হয়, একটা বাক্যাংশ হয়। যেমন কিতাবুল্লাহি, আল্লাহ তাআলার কিতাব।
এই আল্লাহ তাআলার কিতাব, এটার দ্বারা কি আমাদের মেসেজ ক্লিয়ার হয়? আল্লাহ তাআলার কিতাব কি প্রশ্ন থাকে না? প্রশ্ন জি, চলে আসে। অসম্পূর্ণ। তাই যদি অসম্পূর্ণ হয় তাহলে তো সেটা বাক্য কমপ্লিট সেন্টেন্স হয় না, তাই না? এই জন্য আমরা পড়েছিলাম যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে যে সেন্টেন্স হয়, এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় না, কমপ্লিট সেন্টেন্স হয় না, বরং পার্ট অফ সেন্টেন্স হয়। তাহলে এখানেও পার্ট অফ সেন্টেন্স মিলে খবর হলো, এখানেও পার্ট অফ সেন্টেন্স মিলে খবর হলো। মুবতাদা দুই জায়গাতেই একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, তাই না? আলাদা একটা ওয়ার্ড মানে এক এক শব্দ মুবতাদা হইলো এখানে। এরপরে এখানে উস্তাদ এর আগে যে বলছিলেন একদিন যে খবর হলো আল্লাহ, মানব জাতি, ফেরেশতা, এগুলো হলো খবর। তাহলে কিতাবও তো কিন্তু খবর খবর হবে, কিতাবও। না, আমরা ওই যে খবর না, যে আকেল গাইরে আকেল পড়েছিলাম, তাই না স্যার? ও আচ্ছা, আকেল, আচ্ছা। হ্যাঁ, আকেল মানে জ্ঞান সম্পন্ন এবং বুদ্ধিহীন এবং বুদ্ধি সম্পন্ন, এরকম। যে বুদ্ধি আচ্ছা, সম্পন্নদের মধ্যে চার শ্রেণীর ব্যক্তি আমরা ধরেছিলাম। একটা আমরা আল্লাহ তাআলা, সকল ফেরেশতা, মানব জাতি এবং জিন জাতি, এই চার আচ্ছা, ধরনের ছাড়া আচ্ছা, বাকি আল্লাহর জমিনে যত কিছু আচ্ছা, আছে সবকিছুই হুম, গাইরু আকেল, মানে আকেল, ঠিক আছে। গাইরু আকেল, বুদ্ধিহীন। ক্লিয়ার স্যার? জি জি, এখন ক্লিয়ার। ক্লিয়ার। মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহি, আল্লাহ তাআলার রাসূল। তাহলে এখানে মুহাম্মাদুন এই শব্দটা মুক্তাদা, মুবতাদা, খবর কোনটা? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহি, এটা হচ্ছে তার খবর। এখানে খবরটা মুদাফ, মুদাফুন ইলাইহি হয়ে গেল, তাই না? আমরা জি, একটু সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেই। হাদিসে আসছে সাল্লাল্লাহু যখন আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হয় তখন যেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এই জন্য আমরা বলে নিই। এরপরে শব্দ দেখি আমরা, আব্দুল্লাহি। আব্দুল্লাহি অর্থ কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। দেখুন, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আব্দুন একটা শব্দ, আল্লাহ আর একটা শব্দ। এই শব্দকে একসাথে করে কিন্তু ব্যক্তির নাম রাখা হয়, তাই না? জি, দুইটাকে আল্লাহর বান্দা। একসাথে করে ব্যক্তির নাম রাখা হয় অনেক সময়। এটা যদি আমরা অর্থ করি, অর্থ হয় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কিন্তু এই দুইটা শব্দকে একসাথে করে যখন নাম রাখা হয় তখন এই দুইটাকে যেন একই ওয়ার্ড ধরা হয়। আব্দুল্লাহি মুবতাদা, ওয়ালিদুর রাসূলি, ওয়ালিদুন পিতা, আর রাসূলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালিদুর রাসূলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। পিতা। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, ওয়া আমিনাতু এবং আমিনা আলাইহিস সালাম, মিনা, ওয়ালিদাতুহু তার মা। মা। তাহলে এখানে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং আমিনা আলাইহিস সালাম তিনি হচ্ছেন তোর তিনার আম্মা। মাতা, তাই না? এটা সম্পর্কে বলা হলো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে মূলত এখানে সবকিছু বলা হবে। খাদিজাতু জাওজাতুর রাসূলি, তাহলে এখানে খাদিজা মুবতাদা, তাই না? হ্যাঁ, জাওজাতুর রাসূলি প্রেডিকেট। খবর। খাদিজাতু জাওজাতুর রাসূলি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ রাসূল রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওয়াইফ, স্ত্রী। ওয়া উম্মু ফাতিমাতা, এবং উনি আর কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াসাল্লাম, মা। 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 রাইট, তাহলে ওয়া উম্মু ফাতিমাতা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা। তাহলে খাদিজা সম্পর্কে দুইটা কথা বলা হলো এখানে। আমরা ওয়াও সম্পর্কে পড়েছিলাম, ওটা আমরা বুঝি আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা আছি ওয়াও, আমরা যদি 6 পাতায় আসি তাহলে এখান থেকে জাস্ট দেখে যাই, আমরা অনেকে এটা পারি, বাকি আমরা আরেকটু রিভিশন করে যাচ্ছি। এখান থেকে পড়েছিলাম হুরুফুল আতফ। মনে আছে আপনাদের হুরুফুল আতফ? যদি হুম, আমরা এটা না পড়ে থাকি তাহলে এখানে একটু দেখে যাই আমরা, হুরুফুল আতফ, কনজাংশন। এই হ্যাঁ, হরফুল কনজাংশন। আতফের কাজ হলো পরের যে বাক্য বা সেন্টেন্স বা শব্দ থাকবে, এটাকে তার পূর্বের যে বাক্য সেটার হুকুমের অন্তর্ভুক্ত করে দেওয়া।
অর্থাৎ পূর্বেরটা যে অবস্থায় আছে পরেরটাকেও সেই অবস্থায় করে দেওয়া, এই হলো এই হরফুল আতফ গুলোর কাজ। এবং এগুলোর অর্থ হয় এরকম, ওয়াও এর অর্থ হয় এবং। ওয়াও এর অর্থ কি? এবং মাঝখানে এই এবং বা ওয়াও এসে পূর্বেরটা এবং তার পরেরটার সাথে একটা সম্পর্ক করে, এই দুইটা সেন্টেন্সকে একসাথে মিলিয়ে দেয়। এই 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 হলো হরফুল আতফের কাজ। তাহলে এখান থেকে দেখুন, হারফুল আতফ যদি এটা হয়, তাহলে এখন এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এই হারফুল আতফ তো মাঝখানে থাকবে, তাই না? এই পূর্বে যে বাক্য বা সেন্টেন্স থাকবে বা কোনো একটা ওয়ার্ড যাই কিছু থাকুক, এটার একটা নাম রয়েছে, এবং তারপরে যেটা থাকবে সেটার একটা ভিন্ন একটা নাম রয়েছে। এই দুইটা নাম আমরা একটু এখান থেকে লিখে দেখি। এটা আপনারা অনেকেই জানেন, তাই না? দুইটার নাম কি বলুন তো, মাশাল্লাহ? হারফুল আতফ, এটার পূর্বে যেটা থাকে সেটার নাম কি, তারপরে যেটা থাকে সেটার নাম কি? দেখুন আমরা একটু পড়ি তাহলে। যেমন আমি বললাম জাহাবা। জাহাবা অর্থ আমরা সকলে জানি, জাহাবা অর্থ কি? যাওয়া। যাও, তাহলে আমি বললাম জাহাবা মাজিদুন, মাজেদ গিয়েছে। কিন্তু গিয়েছে। আমি বাংলায় আরেকজন বলতে চাই, মাজেদ এবং জায়েদ গিয়েছে। তাহলে কি বলবো? ওয়া অর্থ হচ্ছে মাজেদ এবং, তাই না? ও মাজেদু। জাইদুন, তাই না? জাহাবা মাজিদুন ওয়া জাইদুন। জাহাবা মাজিদুন, মাজিদ গিয়েছে, এই পর্যন্ত বুঝলাম, তাই না? এই যে জাহাবাটা হচ্ছে ভার্ব, এই ভার্বের ডুয়ারটা হচ্ছে এই যে মাজেদ, মানে মাজেদের দ্বারাই এই জাহাবার কাজটা হয়েছে। অর্থাৎ এই যে জাহাবা যাওয়ার যে কাজ, এই কাজটা সংগঠিত হয়েছে কার দ্বারা? মাজেদের দ্বারা। মাজেদের দ্বারা, তাই না? মাজেদের দ্বারা এই যাওয়ার কাজটা হয়েছে। এরপরে এখানে একটা ওয়া নিয়ে আসছি, ওয়া এনে বললাম ওয়াজাইদুন। তাহলে এই দেখুন, এই এখানে যে দম্মাটা দিলাম, এই দম্মাটা কেন দিলাম? ওয়াজাইদুন। এই যে এখানে মাজিদুনের পর এই হারফুল আতফের দ্বারা এই জাইদুনকে আতফ করে দিলাম। এখন এই মাজিদুন যেহেতু দম্মাযুক্ত, এই জন্য এই যে জায়েদকেও দম্মাযুক্ত করে দিলাম, মারফু বানিয়ে দিলাম। তাহলে এই ওয়াও হারফুল আতফ যেটা, এটার কাজ হলো তারপরের যে বাক্য সেন্টেন্স বা যাই কিছু থাকুক, এটাকে তার পূর্বের যে বাক্য রয়েছে এটার হুকুমের অন্তর্ভুক্ত করে দেওয়া। এটা বুঝেছি আমরা? জি। মাতুফ মাতুফুন আলাইহি। হ্যাঁ। এখন হচ্ছে এই দুটা শব্দের একটু নামটা একটু আমরা দেখি, স্যার যেটা বললেন আলহামদুলিল্লাহ। এই যে হারফুল আতফের পূর্বে যেটা থাকবে এটাকে বলা হয় মাতুফুন আলাই। আমার সাথে একটু দুইবার বলবেন, কি বলা হয়? মাতুফুন আলাইহি। মাতুফুন আলাইহি। একটু লিখে দেখে আমি। মাতুবুন আলাইহি। রাইট, মাতুফুন আলাইহি। মাতুফুন মানে যাকে মাতুবুন আতফ করা হয়েছে, আলাইহি তার উপর। অর্থাৎ তার উপর, মাতুবুন যার উপর আতফ করা হয়, যার উপর আতফ করা হয় তাকে কি বলা হয়? মাতুবুন আলাইহি। মাতুফুন আলাইহি। আর যাকে আতফ করা হয় তাকে বলা হয় মাতুফুন। মাতুফুন। এখন এই দুইটা টার্ম একটু আমরা একটু মুখে বলি। মাতুফুন আলাইহি, একটু বলুন আমার সাথে, মাতুফুন মাতুবুন আলাইহি। 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 মাতুফুন মাতুবুন আলাইহি। আলাইহি। আলাইহি আমরা যারা এইভাবে আসে, আমরা একটু মুখে মুখে নিজেরা একটু বলতে থাকি, দুইটা টার্ম যেন আমাদের মুখে চলে আসে। মাতুফুন মাতুবুন আলাইহি। আলাইহি। আর এটা কি? মাতুফুন আলাইহি। মাতুফ। মাতুফুন এবং মাতুফুন আলাই। তাহলে ওয়াওয়ের পূর্বের যে অংশ তাকে বলা হবে মাতুফুন মাতুবুন আলাই, আলাইহি। এবং তারপরের অংশটাকে বলা হয় মাতুফ, তাই না? মাতুব। জি। এখানে দেখুন তাহলে, এই যে বাক্য আমরা পড়লাম যাহাবা মাজিদুন ওয়া জাইদুন, এই বাক্যে মাতুফ কোনটা, মাতুফুন আলাই কোনটা বলুন তো? মাজিদুন মাতুবুন হচ্ছে আলাইহি। মাতুফুন আলাইহি। জাহাবা জাহাবা মাজিদিন হলো গিয়ে মাতুফ আলাই, মাতুফুন আলাই। আর ওয়া ওয়া জাইনাবু, জাইনাবুটা হলো গিয়ে মাতুফ। জাইদুন। আচ্ছা, এখানে জাইদুন। মাজিদুন এটা হচ্ছে জাইদুন। মাতুফুন আলাই,
এবং জাইদুনটা হচ্ছে মাতুফ, তাই না? মাতুফুন। রাইট। এই যে ওয়াবের দুইটার পাশের আমরা এটা শিখে নিলাম। এখন একটু দেখুন এটা প্র্যাকটিসটা বা এটার অ্যাপ্লাইটা আমরা একটু আমাদের বইয়ে দেখি। যেমন এখানে দেখুন দুইটা শব্দ আমরা এখানে মাতুফ মাতুফ নালে বোঝার জন্য আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূল, এখানে একটা ওয়া চলে আসলো। ওয়া অর্থ কি এখানে? এবং এবং, এবং তাই না? ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, এবং আমিনা তার মাতা। তাহলে এখানে মাতুফ কোনটা, মাতুফুন আলাই কোনটা বলুন তো? এখানে আমি ওয়ালিদুর রাসূল মাতুফুন আলাইহি। আব্দুল্লাহ। হুম, আমিনাতু ওয়ালিদা ওয়ালিদা তুহু। আমিনাতু ওয়ালিদাতু এটা হচ্ছে মাতুফ, তাই নাতু। না? মাতুফ। মাতুফ। আর এই অংশটা হয়ে যাবে মাতুফুন আলাই, তাই না? জি। জি। রাইট। আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে তাহলে আব্দুল মাতুফ আলাইহি এর মাঝে তো আব্দুল্লাহ এটা তো পড়বে না। না, আব্দুল্লাহ পড়বে না। আব্দুল্লাহ এটা এখানে মুবতাদা, ওয়ালিদুর রাসূলি মাতুফুন আলাই, আমিনাতু ওয়ালিদাতু এটা হচ্ছে মাতুফ। এখন এই যে মাতুফ এবং মাতুফুন আলাই মিলে এই আব্দুল্লাহ যে মুবতাদা, এই মুবতাদার এটার খবর। হ্যাঁ খবর। হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা যে খবরটা পাচ্ছি, এখানে খবরটা কি হয়ে গেল? মাতুফ এবং মাতুফুন আলাই হয়ে গেল, তাই না? মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে মিলে খবর এলো খবর। হয়েছে। খবর হয়ে গেল। সিমিলার এখানে দেখুন খাদিজাতু জাওজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতা। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাতা। তাহলে এখানে এই যে খাদিজাতু জাওজাতুর রাসূল, এই যে জাওজাতুর রাসূল এটা কি? এটা হচ্ছে মাতুফুন। মাতুফ আলাই। উম্মু মাতুফ ফাতিমাতা মাতুফ। মাতুফ। তাহলে এখানে মাতুফ। মাতুফ এবং মাতুফুন আলাই মিলে কি হয়ে যাবে? খবর। খবর। এই যে খাদিজা এর খবর। খবর হয়ে যাবে। তাহলে খবর। এখান থেকে আমরা সাবজেক্ট প্রেডিকেট ক্লিয়ার। জি। জি। যদি মাতাফুন মাতাফুন আলাইহি অর্থ কি? মাতুফুন আলাইহি মানে যার উপর আতফ করা হয়, ও আচ্ছা আচ্ছা। যার উপর আতফ করা হয় তাকে মাতুফুন আলাইহি বলে। আর ক্লিয়ার স্যার? মাতুফুন। মাতুফুন মানে যেটাকে আতফ করা হচ্ছে, যে আচ্ছা, শব্দটাকে আতফ করা হচ্ছে তাকে বলা হয় মাতুফ। ঠিক আছে। শুক্রিয়া স্যার। ওকে, এরপরে দেখি আমরা ফাতিমাতু। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিনতু মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, কন্যা। কন্যা। আলিয়ুন জাওজু ফাতিমাতা। তাহলে এখানে এই যে ফাতিমাতু মুবতাদা, বিনতু মুহাম্মাদিন খবর, তাই না? খবর, হ্যাঁ। খবর। আলিয়ুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওজু ফাতিমাতা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাজবেন্ড, স্বামী। এখানে মুবতাদা কোনটা খবর কোনটা বলুন তো? মানে হলো ফাতিমাতু বিনতু মুহাম্মাদি। এই যে আলিয়ুন এটা মুবতাদা, জাওজু ফাতিমাতা খবর, তাই না? হ্যাঁ। মুবতাদা এবং খবর। আব্দুল মুত্তালিবি, আব্দুল মুত্তালিব, এখানেও কিন্তু দুইটা শব্দ, তাই না? কিন্তু দুইটা শব্দ মিলে একটা শব্দ ধরা হচ্ছে এখানে, যেহেতু নাম রেখে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব জাদ্দুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব জাদ্দুর রাসূলি, আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তাহলে এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা? এই মুত্তালিব। মুবতাদা, আব্দুল মুত্তালিব আব্দুল মুতালিব আব্দুল মুত্তালিব মুবতাদা মুবতাদা। আর আর জাদ্দুর জাদ্দু জাদ্দুর রাসূলু হলো হয়েছিল খবর। খবর। রাসূলুর খবর। এই এই বাক্যটা একজন পড়ুন তো রাসূলি বাসাটা। আবু তালিবি আম্মু আম্মুহু, আম্মু হ্যাঁ? আম্মু আম্মু আবু তালিবিন, আবু তালিব আম্মুহু তার
চাচা। আবু চাচা। তালিবিন মুবতাদা, আম্মুহু খবর, তাই না? খবর। আবু তালিবিন, এখানে দেখুন দুইটাই মুবতাদা এবং খবর দুইটাই মুদাফ মুদাফুন ইলাই, তাই না? আবু তালিবিন মুদাফ মুদাফ ইলাই মিলে মুবতাদা, আম্মুহু মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা। তাই না? জি। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আদ-দারসুস সাদিস যেটা মোহাম্মদ, বাড়ি যাও, পারলাম। এক্ষুনি বাইরে যাও। আমি ক্লাস করতে পারছি না, কিন্তু মার দেবো। এরপরে আমরা এখান থেকে দেখব পরের যে আমরা যে লেসনটা আছে আদ-দারসুস সাবিয়া, এটা আমরা দেখব। তার আগে এখানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আমাদের এই দার্সে আমরা কোনো কিছু যদি আমাদের বোঝা না হয়ে থাকে তাহলে আমরা আরো একটু বুঝে আগাবো। আপনাদের কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, তাহলে আমরা এটা শুরু করি। সিমিলার এই পার্টটাও আগের মতোই। এই পার্টটা শুরু করার আগে আমরা আমাদের 6 পাতায় একটু আসি। এখান থেকে আমরা একটা টেবিল পড়বো, এখান থেকে আমরা পড়েছি, আমরা এই টেবিলটা দেখেছি এবং শুরুর দিকে আমরা এটা পড়েছিলাম। আমরা জরফ বাদু জুরুফ নামে একটা টেবিল পড়েছিলাম, তাই না? 6 পাতায় যদি আমাদের পড়া না হয়ে থাকে, আমরা এখান থেকে এই যে বাদু জুরুফ, জরফুন এর বহুবচন হচ্ছে জুরুফ। এখন জরফ কাকে বলে? স্থান বা কালবাচক যে শব্দগুলো আছে না, অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, এই যে শব্দটা সময় অর্থ বোঝায় অথবা কোন স্থানের অর্থ বোঝায়, তাকেই বলা হয় জরফ। জরফের আমরা নির্দিষ্ট কিছু প্যাটার্ন করেছিলাম, বা নির্দিষ্ট যে একটা প্যাটার্নে বা কোনো একটা নিয়মতান্ত্রিক যে জরফগুলো হয় এগুলো আমরা পড়েছিলাম। এখানে কিছু ওয়ার্ড এগুলো জরফের অর্থ প্রদান করে, এখানে এগুলো দেখবো আমরা। যেমন আমরা এখানে দেখবো এই যে আমামা, আমামা অর্থ সামনে, তাই না? ফাওকা উপরে, উপরে। তাহতা নিচে, নিচে। তাই না? এই যে এমনি ভাবে এই সব শব্দগুলো ব্যবহৃত হয়। এখন জরফটা কার মতো ব্যবহৃত হয় এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা মুদাফ মুদাফিন ইলাইহি বললাম না, এই যে এই জরফ গুলো বাক্যে সব সময় মুদাফ হয়ে ব্যবহৃত হয়। জরফ সম্পর্কে কনসেপ্ট হলো এটা, যে এই জরফ গুলো বাক্যে সব সময় মুদাফ এবং মুদাফুন ইলাইহি মুদাফ হয়ে ব্যবহৃত হয়। তাহলে এই জরফটা যদি মুদাফ হয় তাহলে জরফের পরের যে শব্দ এটা কি হবে? মুদাফুন ইলাইহি, তাই না? তাহলে আমরা মুদাফ মুদাফুন ইলাইহি দুটো প্যাটার্ন, একটা হচ্ছে মুদাফ মুদাফুন ইলাইহি আর একটা হচ্ছে জরফ মুদাফুন ইলাইহি। অর্থাৎ এই জরফের কোন শব্দ যদি আসে তাহলে এগুলো মুদাফে ব্যবহৃত হয়, এই জন্য এই শব্দটাকে আমরা বলবো এটা হচ্ছে জরফ, এবং তারপরে যেটা থাকবে এটা হবে মুদাফুন ইলাইহি। যেমন এখন আমরা একটু আমাদের যদি বইয়ে আসি তাহলে এখানে আমরা দেখব, এখানে আমরা কিছু শব্দ পাবো। ইন্দা, ইন্দা অর্থ কাছে বা নিকটে। ইন্দা অর্থ কি? কাছে বা নিকটে। ওয়ারাআ, জরফটা একটু আর একটু বুঝাই দেন, জরফটা। জরফটা আবার একটু বলি। জরফ, এই যে জরফ যেগুলো আছে জরফ, এই জরফগুলো হচ্ছে স্থান বা কালবাচক যে শব্দ, স্থান বা কালবাচক যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে জরফ বলা হয়। এখন এই যে এই শব্দগুলো, জরফ শব্দগুলো সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন পরের যে শব্দ, এই পরের শব্দের দিকে মুদাফ হয়ে ব্যবহৃত হয়। অর্থাৎ এই জরফটা তার পরের যে শব্দ থাকবে, পরের শব্দটাকে বা পরের বাক্যকে মুদাফুন ইলাইহি বানিয়ে দেয়। এখন যেটা মুদাফুন ইলাইহি হয় এটা সম্পর্কে আমরা কি গ্রামার পড়েছিলাম? মুদাফুন ইলাইহি সর্বদা কি থাকে? যে অবস্থা থাকে, রাইট, পাশে হ্যাঁ, যুক্ত থাকে। মাজরুর, মাজরুর হয়, তাই না? মাজরুর, জি। মুদাফুন ইলাইহি সর্বদা মাজরুর হয়। তাহলে মুদাফ কি এইটা হবে? এই জরফ গুলো মুদাফ হবে? হ্যাঁ, এই জরফ গুলোকে মুদাফ হয়, যেহেতু মুদাফুন ইলাইহি হবে তারপরেরটা, জি, এই জন্য জি। জরফটা মুদাফ হওয়া স্বাভাবিক। কিন্তু এগুলো যেহেতু জরফ, এই জন্য আমরা এটাকে বলবো জরফ, এবং তারপরের যে শব্দ তাকে বলবো মুদাফুন ইলাইহি। বুঝতে পারলেন? জি, জি। এটাকে এইভাবে বলবো আমরা। আর যখন কোন একটা শব্দ মুদাফ মুদাফুন ইলাইহি হবে তখন স্বাভাবিক মুদাফ মুদাফুন ইলাইহি। কিন্তু জরফ যখন চলে আসবে তখন কি বলবো? পরের শব্দটা
মানে মাজরুর। জরফ মুদাফুন ইলাই। জরফ আসলে মুদাফুন ইলাইহি। এই দুটো আমরা একটু এখান থেকে লিখে একটু দেখি, তাহলে আমরা দেখব। আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহি এর সাধারণ যেটা পড়েছিলাম এটা হচ্ছে, যেমন আমরা বললাম কিতাবু জাইদিন। কিতাবু জাইদিন অর্থ জায়েদের কিতাব। জায়েদের বই জায়দের বা কিতাব। জায়েদের কিতাব, তাই না? এখানে এই যে কিতাবুটা কি মুদাফ, মুদাফ। এবং জাইদিনটা মুদাফুন ইলাই, তাই না? জি। মুদাফুন ওয়া মুদাফুন ইলাইহি, এটা হচ্ছে নরমাল সেন্টেন্স, তাই না? নরমাল জি। কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। কিতাবু মুদাফ এবং জাইদিন মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। কিন্তু যখন আমি বললাম যে আমামাল মাসজিদি, আমামা অর্থ কি সামনে, তাই না? আমামাল মাসজিদি, আমামাল মাসজিদি, এই যে দেখুন এখানে এই যে আল মাসজিদি, এটাকে যে কাসরা বা এখানে কি মাজরুর পড়ছি, আমরা কেন পড়ছি? আমামা আসার কারণে। তাহলে আমামাটা এখানে কি? মুদাফ। 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 হ্যাঁ, এখন দেখুন এই যে আমামা, এটা কি শব্দ? এটা কি এটা সাধারণ হলো কি শব্দ নাকি জরফ? জরফ। 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 যখন এই জরফ বা স্থান বা কালবাচক কোন শব্দ যখন মুদাফ হয়, তখন সেটাকে গ্রামাটিক্যালি বলা হয় জরফুন। কি বলে? জরফ। 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 এবং তারপরে শব্দকে বলে মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি। রাইট, এই যে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। হ্যাঁ। আহসানতুম, মুদাফুন ইলাইহি। তাহলে নরমাল বাক্য যদি হয়, যদি মুদাফটা জরফ না হয়, মুদাফটা কি না হয়, জরফ না জরফ। হয়, তাহলে আমরা বলবো মুদাফ মুদাফুন ইলাই। মুদাফ আর ইলাইহি। মুদাফটা যখন জরফ হয়ে যাবে তখন কি বলবো? জরফ মুদাফুন ইলাই। জরফ মুদাফ ইলাইহি। এই আচ্ছা দুটো আচ্ছা। ক্লিয়ার? এই দুটো বিষয় আমরা ক্লিয়ার সবাই? দেখুন তো, জি আলহামদুলিল্লাহ। মুদাফ যদি জরফ না হয় তাহলে কি হবে? মুদাফ মুদাফুন ইলাই। আর মুদাফটা যখন জরফ হয়ে যাবে তখন কি হবে? জরফ মুদাফুন ইলাই। বুঝতে পারলেন? জি। কিন্তু মাজরুর হয়েছে কেন দুইটাই? মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, তাই না? জরফ। মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। এই বিষয়টা এখান থেকে আমরা একটু দেখব। এই অনেক সামনে যে বাক্যগুলো আসবে, বাক্য থেকে আমরা এখান থেকে জরফ মুদাফুন ইলাইহি দেখবো। আমরা এর আগের যে পাঠ, ষষ্ঠ পাঠে কি পড়ে আসছিলাম? মুদাফ মুদাফুন ইলাইহি, তাই না? কিন্তু আমাদের এই পাঠে আমরা কোনটা দেখব? জরফ মুদাফুন ইলাইহি। বুঝতে পারছেন? জি। কেউ কথা বলছেন না? জি। জি। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে ইনদা অর্থ হচ্ছে কাছে বা নিকটে, অরা খলফা পিছনে, ফাওকা উপরে, আমামা সামনে, তাহতা নিচে, বিজানিবি। বিজানিবি এটা আমাদের বিজান। কাছে একটু নতুন বিজান। শব্দ, তাই না? বিজা বাকি সবগুলো পাশে। কিন্তু আমাদের নন শব্দ। ইনদা এটা আমাদের পরিচিত শব্দ, খলফা ওরা এটাও পরিচিত, ফাওকা উপরে এটা আমরা পড়েছি আগে, আমামাটাও পড়েছি, তাহতাও পড়েছি। শুধু আজকে এখানে কি দেখলাম? বিজানিবি। বিজানিবি অর্থ কি? পাশে। 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 বিজানিবি পাশে, বিজানিবি পাশে। ওকে, এখন আমরা একটু সেন্টেন্সে দেখবো এগুলো। সেন্টেন্সে দেখার আগে, যেমন এখানে ইনদি দুইটা শব্দ, এখানে দুইটা শব্দ কি কি বলুন তো? এই যে ইনদি যেটা আছে না, এখানে দুইটা শব্দ, এটা দুইটা কি কি? ইংদা একটা আর ইয়া একটা। ইয়া একটা, রাইট। ইনদা একটা, ইয়া একটা। শব্দটা ছিল কিন্তু ইনদা, তাই না? হ্যাঁ, ইংদা আর ইয়া। ইনদা ছিল, কিন্তু এই যে ইয়াটা আছে না, এই ইয়াটাকে বলা হয় ইয়া আল মুতাকাল্লিম। কি বলা হয়? ইয়া আল ইয়া মুতাকাল্লিম। ইয়া উল মুতাকাল্লিমি। জাস্ট এগুলো এমনিতেই বলে যাওয়া, আমাদের মনে রাখার কোনো দরকার নাই। মুতাকাল, ইয়া এই যে মুতাকাল্লিম, ইয়া উল মুতাকাল্লিম। এখন এই যে ইয়া উল মুতাকাল্লিম, এই ইয়া উল মুতাকাল্লিম, এই এর কাজ হচ্ছে যখনই সে কোনো শব্দের শেষে যুক্ত হয় তখন সে শব্দের পূর্বে
সেই শব্দের শেষে কাসরা দিয়ে দেয়। কি বললাম বলুন তো? ইয়া মুতাকাল্লিমের কাজ কি? যখন এই শব্দটা কোনো শব্দের শেষে যুক্ত হয়, কোনো শব্দের পরে যুক্ত হয়, তখন ওই শব্দের শেষে কি করে দেয়? কাসরা দিয়ে দেয়। পাঁচটা দিয়ে যেমন আমরা এই যে একটা শব্দ, আমরা ইন্দা শব্দটা দেখি, তাই না? শব্দটা ছিল কি? ইন্দা, তাই না? জি। ই আসলে হইলো হচ্ছে ইয়া। হুম। এখন ইয়ার কাজ হইলো সে যে যে শব্দের পরে যুক্ত হবে সেই শব্দের শেষে কি করে দেয়? আচ্ছা, কাসরা। ইয়া দিয়ে আচ্ছা দেবে, এটা যুক্ত করে কাপটা দেয়। দেবে। এই যে এখানে হয়ে যাবে ইন্দি। হিন্দি। তাহলে এখানে কাসরাটা কেন বুঝে গেলাম আমরা। জি। এবং জি। এটা মুদাফ হয়, তাহলে ইন্দি এটা হচ্ছে মুদাফ। আর ইয়াটা মদত এটা নাই। হচ্ছে আমি যে ভুল বললাম, কেউ তো ধরলেন না, এটা কি মুদাফ বলা যাবে? না, এটা জি- হলো গিয়ে জারফুল। জারফ। জরফ, রাইট। আর ইয়াটা ইয়াটা হলো গিয়ে মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাই, রাইট। মুদাফ ইলাইহি। জরফ মুদাফুন ইলাই, তাই না? হ্যাঁ, জরফ মুদাফ। জরফ মুদাফুন ইলাই, জরফ মুদাফুন ইলাই, মনে রাখবো আমরা, জরফ মুদাফুন ইলাই। জরফ মুদাফ ইলাইহি। জরফ মুদাফ। জরফ মুদাফ ইলাইহি। জরফ জরফ মুদাফুন ইলাই। এখন এখানে একটু নতুন একটা স্ট্রাকচার আমরা দেখবো, দুইটা শব্দ। আগে এই দুইটা সেন্টেন্স আমরা একটু পড়ে নেই, এবং এরপরে এই দুইটা সেন্টেন্সের ছোট্ট একটা গ্রামার আলোচনা করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। প্রথমে দেখুন, ইন্দি আমার নিকট আছে। ইন্দি অর্থ কি? জাস্ট ইন্দি এর অর্থ হচ্ছে আমার নিকট, তাই না? আমার নিকট আমার নিকট। কিতাবুন অর্থ কি? এগুলো তো বই। একটি বই। বই। আমার আমার অর্থাৎ নিকট বই বই আছে। আছে। আমার নিকট বই আছে। একটি বই বই আছে। আছে। আমার বই নিকট আছে। একটি বই আছে। বই আছে। আছে যে বলতেছি, আছে, এই আছে এই শব্দটা কি বাক্যে আছে এখানে? না। নাই। তাই না? তাহলে বোঝা গেল বাক্যে যেহেতু নাই, তাহলে এটা এখানে কি আছে? বুঝতে পারছি। উজ্জ যে আছে, তাই না? হ্যাঁ, এটাকে জি। খুঁজে বের করতে হবে। এখানে উজ্জ আছে, এটাকে খুঁজে বের করতে হবে, এটা আমরা বের করবো খুঁজে। তাহলে ইনদি কিতাবুন, আমার নিকট একটি কিতাব বই আছে, আছে। বই একটি বই আছে। এখন সেকেন্ড বাক্যটা দেখি আমরা। আল কিতাবু। আল কিতাবু অর্থ কি? বইটি। বইটি। ইনদি একটি বই। আমার কাছে। ঠিক আল আছে। কিতাবু একটি বইটি। বই। না, বইটি। না না, বইটি। 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 এখানে এটা মারিফা ডেফিনিট হয়ে গেল, তাই না? জি। হুম। আল মারিফা। কিতাবু বইটি ইনদি আমার নিকট। আমার বইটি আমার নিকট। আমার নিকট। আল কিতাবু বইটি ইনদি আমার নিকট। বইটি আমার আল নিকট। কিতাব ইনদি। আল হ্যাঁ, কিতাব এখন দেখুন এই যে এই দুইটা বাক্য আমরা একটু লিখি। লিখে এই দুইটা বাক্যের ছোট্ট একটা গ্রামার আছে, এই গ্রামারটা পড়ে আমরা সামনে আগাই। এরকম বাক্য অনেক আসবে, যেন আমাদের তখন কোনো আর প্রবলেমটা না হয়, তাই না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখন দেখুন এই দুইটা শব্দের গ্রামারটা একটু আমরা দেখার চেষ্টা করি এখান থেকে। যেমন দুইটা শব্দ আগে লিখে নিই। ইনদি কিতাবুন, তাই না? হুম। ইনদি কিতাবুন। আরেকটা আমরা শব্দ কি পেলাম? আল আল কিতাবু কিতাবু ইনদি। আল কিতাবু ইনদি। এখানে ইনদি জরফ, ইয়াটা জরফ। মুদাফুন ইলাই, তাই না? জরফ মুদাফুন হয়ে গেল না? জি। হুম। এখানেও জরফ মুদাফুন ইলাই, ঠিক এখানেও ইনদি জরফ মুদাফুন ইলাই। কিন্তু এখানে দেখুন, এখানে জরফ মুদাফুন ইলাইটা কখন আসছে? বাক্যের প্রথমে চলে আসছে, তাই না? সেন্টেন্সের শুরুতে চলে আসছে। আর এখানে জরফ মুদাফুন ইলাইটা সেন্টেন্সের শেষে পরে আসছে। শেষে শেষে আসছে। আসছে, রাইট। এই দুইটা বিষয় আমরা একটু দেখার চেষ্টা করি। জরফ এবং মুদাফুন ইলাই, এই জরফ এবং মুদাফুন ইলাইহি যদি সেন্টেন্সের শুরুতে আসে, তাহলে এই সেন্টেন্সটাকে, এই যে জরফ এবং মুদাফুন ইলাইহিকে বলা হয় খবরুন মুকাদ্দামুন। কি বলা হয়? খবরুন। খবরুন মুকাদ্দামুন। খবরুন মুকাদ্দামুন। আর তারপরে যে শব্দটা থাকে এটাকে বলা হয় মুবতাদাউন মুআখখারুন। এখানে এই দুইটা শব্দের অর্থ একটু আমরা বুঝি, তাহলে আমাদের জন্য এটা বোঝা ক্লিয়ার হবে।
মুকাদ্দাম শব্দের অর্থ হচ্ছে আগে আসা। মুকাদ্দাম অর্থ কি? আগে আসা। আগে আসা। মুবতাদাউন মুআখখারুন। মুবতাদাউন মুআখখারুন। মুআখখারুন শব্দের অর্থ হচ্ছে পরে আসা। পরে আসা। মুআখখার অর্থ কি? পরে আসা। পরে পরে আসা, আসা। মুকাদ্দাম অর্থ আগে আসা। আগে আগে আসা, আসা। আবার একটু বলুন, মুকাদ্দাম অর্থ কি? আগে আসা। আগে আসা। আগে আসা, মুআখখার পরে পরে আসা। আসা, পরে তাই না? আসা। এখন আমরা মুক্তাদা সম্পর্কে কি পড়েছিলাম? মুক্তাদা আগে হয়, খবরটা তার পরে হয়, তাই না? জি মুক্তাদা জি জি। সম্পর্কে আমরা এটা পড়েছিলাম যে মুক্তাদাটা আগে আসে আর এবং তারপরে খবর আসে, খবর অর্থাৎ সাবজেক্ট হুম। আগে হয়, প্রেডিকেট তার পরে থাকে, তাই না? জি কোন সেন্টেন্সে যদি খবরটা বা প্রেডিকেট যেটা সেটা যদি আগে চলে আসে তখন তাকে বলা হয় খবরুন মুকাদ্দাম। মানে খবরুন মুকাদ্দাম, এমন খবর মুকাদ্দামুন যেটা কি হয়েছে, আগে চলে আসছে। এই চলে আসছে। রাইট। এখন খবরটা যদি আগে আসে তাহলে মুক্তাদা কি হয়ে যাবে? পরে চলে যাবে, তাই না? হুম। এটাই তো জি স্বাভাবিক। খবর যদি জি। আগে আসে তাহলে মুক্তাদা কি হয়ে যাবে? পরে পরে চলে যাবে। যাবে। পরে চলে আসবে। বলছি পরে চলে যাবে। এই পরে আচ্ছা, চলে যাওয়ার কারণে তাকে বলা হয় মুক্তাদাউন মুআখখারুন। একটু তাহলে প্রথম থেকে মুআখখারুন। বলবেন, আমি শুনতে পাইনি। এখন এই দুইটা শব্দ এবং দুইটার অর্থ ক্লিয়ার আমরা দেখুন তো। জি, আমি জি। শুনতে পাই না, একটু প্রথম থেকে বলবেন। হ্যাঁ, আবারও বলছি, এই যে মুকাদ্দাম, আমরা আরেকটু হ্যাঁ একটু করে শুনি। মুকাদ্দাম শব্দের অর্থ হচ্ছে আগে আসা, অগ্রবর্তী হওয়া। মুআখখার শব্দের অর্থ হলো পরে আসা বা পশ্চাতে যাওয়া, পরবর্তী হওয়া। এখন সাধারণত আমরা মুবতাদা এবং খবর সম্পর্কে পড়েছি, মুবতাদা আগে হয়, তার ইমিডিয়েট পরে বা কিছু পরে খবরটা আসে, তাই না? এখন কোনো কারণে যদি কোনো বাক্যে এমন হয় যে খবরটা আগে চলে আসছে, খবরটা যদি আগে আসে তাহলে নিশ্চিত মুবতাদা পরে হবে। খবরটা আগে আসার কারণে তাকে বলা হয় খবরুন মুকাদ্দাম। মানে এমন খবর যেটা আগে চলে আসছে, অগ্রবর্তী খবর। খবরুন মুকাদ্দাম অর্থ কি? অগ্রবর্তী খবর। অগ্রবর্তী খবর। মুবতাদা উন মুআখখার অর্থ পশ্চাৎগামী মুবতাদা, তাই না? যে মুবতাদাটা পশ্চাতে চলে গেছে, পরে চলে আসছে। বুঝতে পারলেন বিষয়টা আপা? ক্লিয়ার? জি, বুঝতে পারছি আপনার খুব করে। ক্লিয়ার। জি। এখন দেখুন, এই যে আমরা বললাম না যে খবরটা আগে চলে আসে, এই খবরটা আগে চলে আসে কখন এটা একটু আমরা দেখি। এই যে জরফ এবং মুদাফুন ইলাইহি, জরফ মুদাফুন ইলাইহি যখন সেন্টেন্সের শুরুতে হয়, সেন্টেন্সটা যখন জরফ মুদাফুন ইলাইহি দ্বারা শুরু হয়, তখন এই যে জরফ মুদাফুন ইলাইহি মিলে একটা খবর হয়। এই খবরটা তখন এটাকে বলা হয় খবরুন মুকাদ্দাম। এবং তারপরের যে নাকিরা শব্দ, এই নাকিরা শব্দকে বলা হয় মুবতাদাউন মুআখখার। তাহলে বলুন তো, খবরটা মুকাদ্দাম হয়ে যায় কখন? যখন জরফ যখন থাকে, জরফ মুদাফুন ইলাইটা দ্বারা কোনো সেন্টেন্স বা কোনো বাক্য শুরু হয়ে গেল, শুরু হয়। জরফ মুদাফুন ইলাইহি মিলে এটা কি হয়? খবরুন মুকাদ্দাম। করে আচ্ছা আচ্ছা, এবং তারপরের যে খবরুল মুকাদ্দাম, হ্যাঁ ইনডেফিনিট যে শব্দ থাকবে এটাকে কি বলা হয়? মুবতাদাউন নাকিরা। মুআখখার। মুক্তাদা। এইটা হচ্ছে আগে পরে আসার কারণে। আর নর্মাল কনসেপ্ট হলো যে মুবতাদা আগে হয়, যেমন আল কিতাব, ওইটা কি মুবতাদা। মুক্তাদা। ইন্দি জরফ মুদাফুন ইলাইহি মিলে খবর। খবর। তাহলে এখানে মুবতাদা আগে আসার কথা, আগে আসছে, জরফ মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে, খবরটা পরে আসছে, তাই না? জি। তাহলে এটা হচ্ছে নরমাল। আর অ্যাবনর্মাল যেটা, এটা হচ্ছে কোনটা? ইন্দি কিতাবুন। তাহলে ইন্দি এটা জরফ মুদাফুন ইলাইহি মিলে কি, এটার নাম কি? খবর খবর। মুকাদ্দাম। খবরুন খবর মুকাদ্দাম। মুকাদ্দাম, এই শব্দকে কি বলা হবে? মুবতাদাউন মুবতাদাউ মুআখখারুন। মুবতাদাউন মুআখখার। মুআখখার। এই দুটা শব্দ জাস্ট আমরা জেনে রাখি, আমরা যখন পড়বো সামনে তখন এগুলো আমাদের কাজে আসবে ইনশাল্লাহ। এখন দেখুন, এখানে আমরা একটু পড়ি। আমরা জাস্ট একটু এখান থেকে একটু পড়ার চেষ্টা করি, ইনশাল্লাহ সামনের ক্লাসে পুরোটা আমরা পড়বো ইনশাল্লাহ। এখান থেকে আমরা
যে গ্রামারটা পড়লাম, গ্রামারটা একটু দুই একটা শব্দে আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেমন এখানে বলা হচ্ছে ইয়া মাজিদু, অর্থ কি? হে হে মাজিদ। মাজিদ। জি। ইয়া মাজিদুন বলা যাবে এখানে? না, না, এটা না। কারণ এখানে মুনাদা, এই যে ইয়া হচ্ছে হারফুন নিদা এবং মাজিদু মুনাদা। আমরা মুনাদা। মুনাদা সম্পর্কে পড়েছিলাম। জি মুনাদা যদি একক শব্দ হয় তাহলে সেটা কি হয়ে যায়? এক দম্মার উপরে মাবনি হয়, তাই না? জি এই জন্য এখানে ইয়া মাজিদু বলতে হবে, কখনোই মাজিদুন বলা যাবে না। ইয়া মাজিদু, হে মাজেদ, ইনদাকা সাআতুন, ইনদাকা তোমার নিকট আছে, সাআতুন একটি ঘড়ি, তোমার নিকট একটি ঘড়ি আছে, তাই না? তাহলে জি। দেখুন তো এখানে ইনদাকা জরফ মুদাফুন ইলাই আগে চলে আসলো না? জি এখানে জি। জরফ মুদাফুন ইলাই মিলে কি হবে? খবরুল খবর মুকদ্দম। মুকদ্দম। অগ্রবর্তী খবর, তাই না? জি জি অগ্রবর্তী খবর। এই অগ্রবর্তী খবর। সাআতুনটা মুকদ্দম। মুবতাদাউন মুবতাদাউন মুআখখার, মুআখখার। মুবতাদাউন মুআখখার, তাই মুবতাদাউন না? মুআখখার। মুবতাদাউন মুআখখার। ইনদাকা সাআতুন, তোমার নিকট একটি ঘড়ি আছে। আস-সাআতু ঘড়িটি, ইনদাকা তোমার নিকট। তাহলে দেখুন আগে বা পরে আসার কারণে কিন্তু শব্দের অর্থের মাঝেও চেঞ্জ হচ্ছে, তাই না? জি হুম। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার নিকট, ঘড়িটি তোমার তোমার নিকট। ঘড়িটি তোমার নিকট। তাহলে এখান থেকে আরেকটা ডাউট আমরা ক্লিয়ার করে যাই। আমরা মুক্তাদা সম্পর্কে পড়েছিলাম, মুক্তাদা বাক্যে সবসময় কি হয়? শুরুতে আসে। তাই না? মারিফা হয়, আগে হয় মারিফা হয়। মারিফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করা, কোনো একটা শব্দ বা কোনো একটা বস্তুকে সুনির্দিষ্ট করা, অনির্দিষ্ট থেকে সুনির্দিষ্ট করা। যদি নির্দিষ্ট করা হয় তখন তাকে কি বলা হয়? মারিফা বলা হয়, তাই না? মুক্তাদা মারিফা বলা, মারিফা হওয়ার অর্থ হলো মুক্তাদাটা বাক্যে যেন একদম সুস্পষ্ট সুনির্দিষ্ট থাকে, সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট যেটা, এটাকেই মুক্তাদা বলা যায়, তাই না? কিন্তু এই যে এখানে কিতাবুন, এই শব্দটা তো এখানে নাকিরা, নাকিরা হয়ে গেল না এখানে? ডেফিনেট। তারপরে এটাকে আমরা মুক্তাদা কেন বলতেছি? প্রশ্ন থাকে না? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, দেখুন এখানে মুক্তাদাটা যদিও এখানে মারিফা হয় নাই, কিন্তু মুক্তাদা অনেক কিছু থেকে এখানে সে তাখসিস, সে সুনির্দিষ্ট হয়ে গেছে। যেমন যখন বলা হলো ইনদি, আমার নিকট আছে, কিতাবুন একটি বই, আমার নিকট একটি বই আছে। যখন শুধু ইনদি বলা হলো আমার নিকট আছে, তখন এখানে আমার নিকট একটি বই, একটি কলম, একটি টেবিল, একটি কম্পিউটার বা একটা চেয়ার, একটা টুপি, সব কিছু থাকার কনফিউশন ছিল না? কিন্তু যখন শুধু হুম। একটাকে বলা হলো তখন এটা অন্যান্য সব কিছু থেকে সুনির্দিষ্ট হয়ে গেল না? হ্যাঁ, সঠিক। পরিপূর্ণ সুনির্দিষ্ট না হলেও সে কিছু সুনির্দিষ্ট হয়েছে, তাই না? হুম। আংশিক মারিফা হয়েছে। এটা কি মারিফা? আংশিক মারিফা। আংশিক মারিফা। তাহলে জরফ মুদাফুন ইলাইহি এরপর যদি কোনো ইনডেফিনিট শব্দ আসে তখন এটাকে কি বলা হয়? আংশিক মারিফা বা আংশিক আংশিক মারিফা। মারিফা ধরা হয়। পরিপূর্ণ মারিফা কিন্তু হয় না, তাই না? পরিপূর্ণ মারিফা হুম। কখন হইতো? যখন এটা আল যুক্ত হইতো তখন পরিপূর্ণ আল মারিফা, যুক্ত হলে পরিপূর্ণ মারিফা হইতো। মারিফা। তাহলে এই যে আংশিক মারিফা যেটা, এটা যখন মুক্তাদা হবে কখন? যখন জরফ মুদাফুন ইলাইহি এর পরে আসবে। আর পরে আসার কারণে তাকে বলা হবে মুবতাদাউন মুআখখার, এবং তার পূর্বের যেটা এটাকে বলা হবে খবরুন মুকদ্দাম। বুঝতে পারলেন? মুকদ্দম। এইবার এখানে খবরুল ডাউট মুকদ্দম। ক্লিয়ার? জি। এই ডাউট আমাদের ক্লিয়ার, তাই না? কোরআনে এরকম অনেক শব্দ আসবে, তখন আমাদের এরকম কনফিউশন যেন না হয়, এই জন্য এখানে জাস্ট এটা বলে গেলাম। আমরা যারা মনে রাখতে পারি রাখবো, না রাখলেও মনে নাই, আমরা আবার এগুলোর সামনে পড়বো ইনশাল্লাহ। তাহলে এখানে দুইটা কনসেপ্ট আমরা পড়লাম, যে নরমাল যে মুদাফ মুদাফুন ইলাই, এটা হচ্ছে যদি কোনো শব্দ মুদাফটা যদি জরফ না হয় তখন আমরা স্বাভাবিক মুদাফ মুদাফুন ইলাইহি বলবো। মুদাফটা যদি জরফ হয়ে যায় তখন আমরা জরফ মুদাফুন ইলাই এভাবে বলবো। এখন স্বাভাবিক মুক্তাদা এবং খবরের ক্ষেত্রে আমরা পড়েছি মুক্তাদা আগে আসে, তার খবরটা পরে আসে। কিন্তু এরকম যদি হয় জরফ মুদাফুন ইলাইটা আগে চলে আসলো এবং তারপরে একটা
ইনডেফিনিট বা নাকিরা শব্দ আসছে, তখন এই জরফ মুদাফুন ইলাই এটাকে বলা হয় খবরুন মুকাদ, এবং তারপরে যে নাকিরা শব্দ বা আংশিক মারিফা, তাই না, জি এটাকে কি বলা হয়? মুবতাদাউন মুআখখারুন। বুঝতে পারলেন? জি কথা জি বলছেন না, আমরা ক্লিয়ার বুঝতেছি নাকি সবাই? জি জি বুঝতে জি পারছি বুঝতে পেরেছি। ক্লিয়া একটু বললে আমরা একটু বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন। ওকে, আমরা আর আগাচ্ছি না এই জন্য যে আমাদের নামাজের সময় হচ্ছে 8:30টায় নামাজ, আমাদের এখানে হয়তো বা আপনাদের এখানে এরকমই। ইনশাল্লাহ আমরা এই যে সপ্তম পার্ট নেক্সট ক্লাসে আমরা আবার নতুন করে শুরু করে ইনশাল্লাহ অল্প একটু এটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জাযাকাল্লাহু আল্লাহ পাক খাইরান। রব্বুল আলামিন সকলকে আমাদেরকে সুস্থতার সাথে রাখুন। আমিন। আমিন। আসসালামু তাহলে আমরা আলাইকুম। শুরু শেষ করি। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা سبحانك اللهم লা وبحمدك ইল্লা أشهد أن لا إله إلا أنت আনতা أستغفرك ইলাইক। وأتوب إليك আসসালামু আলাইকুম ওয়া السلام রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله